আরেকজন এলে কতখানি কাজের কাজ হয় জানি না, বাট আমি এখানে এসেছি ঘন্টা দুয়েক হয়ে গেল আর বাড়ি অনেকখানি ক্লিন হয়ে গেছে। এই রুমটা দেখো পরিষ্কার একদম, এটা বিছানা চাদরটা পেতে দিয়েই যাব। আর এখানে একটা ফ্রেম দিয়ে দিয়েছি সুন্দর, এখানে একটা, আর এই যে এই জায়গাটাকে এইভাবে সাজানো হয়েছে। রিভোর যত ছুটুর পুটুর গাড়ি ভালো অবস্থায় ছিল এখানে রাখা আছে। এই যে এখানে সব, এইখানে কিছু গাড়ি রাখা আছে। এই ফ্রেমটা এরমভাবে রাখা হয়েছে, জলের বটলসগুলো এরমভাবে রাখা হয়েছে। কিচেনটাকে দেখো একবার, পুরো ক্লিন। যে দাদা আমাদের ক্লিন করে না, মানে এত ভালো কাজ, ওর পুরো চমকে দিয়েছে। এই উইন্ডোগুলোতে কত ময়লা জমেছিল, চিমনি পুরো চাকাচাক, পুরো একদম ক্লিন। চাদর নতুন একদম পেতে দিয়েছি, কাঁচা এখানেই রাখা ছিল। এই যে পুরো ক্লিন। বাড়িতে একটা গোল্ডেন রিট্রিভার থাকলে না কতখানি ফার শেড হতে পারে, আর জমে সেটা কতটা পাইলাপ হতে পারে তোমাদের দেখাই আমি। এই আলমারিটা সরানো হয়েছে, আর নিচের সিচুয়েশনটা দেখো। এই যে সুব্রত বলছে দিদি কি অবস্থা। এই রুমটাও আমাদের পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো। আর এই পেছনের সিচুয়েশন একদম ক্লিয়ার। বাজে এখন 5টা আর মোটামুটি পুরো ক্লিন হয়ে গেছে দেখো। এই যে ফ্ল্যাট একদম ক্লিন। এইখানটা একটু মেস আপ হয়ে আছে, কারণ এগুলো আমাদের ক্যাফের স্টোরেজ, আর এগুলো সরে যাবে। ডিসকার্ড করার পরে তো অনেকখানি জিনিস পাইল আপ হয়েছে, বাইরে রেখেছি সেগুলো, এবারে সেগুলোকে কাউকে নিয়ে যেতে হবে। আরও দিদির ফোন পাচ্ছি না, সবিতা দিকে সুব্রত নিচে ডাকতে গেছিলো, সবিতা দি নেই, রবিনও ফোন তুলছে না। সেটাই এখন টেনশন হচ্ছে যে কে এগুলো নিয়ে যাবে, নাহলে বিল্ডিংয়ে কমপ্লেন চলে আসবে, বাইরে এত জিনিস জড়ো করা আছে। তো নিচে গেছিলো, এটা নিয়ে এলো আইসক্রিম। আমাদের ওপরে ক্লিনিং এখনও চলছে। আর ডিকিতে অ্যাকচুয়ালি 3-4টে কম্বল আছে যেগুলো কাচতে দেওয়ার ছিল, আর আমার কতগুলো শাড়ি ছিল এগুলো কাচতে দেওয়ার ছিল। তো এগুলো দিয়ে আসি, বাই দ্য টাইম ওই দাদা ওপরে আছে, ও করছে কাজ। আজকে যত পুরনো কাজ ছিল মোটামুটি সব কমপ্লিট করছি। ক্লিন তো ওদিকে হলো, আমি এসেছিলাম কম্বলগুলো লন্ড্রিতে দিতে। এবারে গুড্ডু অনেক দিন আগে আমার 3টে কার্পেট একটা লন্ড্রিতে দিয়ে গিয়েছিল কাচার জন্য। সেই লন্ড্রিটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, এই যে এইটা। তো সেটা আমি এখানে খুঁজে পেয়েছি, 3টে কার্পেটের মধ্যে বলছে 2টো খুঁজে পেয়েছি। কবে দেওয়া ছিল, বিল ফিল সব হারিয়ে ফেলেছি। এই একটা কার্পেট, আর এই যে এটা। ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল। এটা পুরো গোছানো হয়ে গেছে। এই ডিভানটায় চাদর চেঞ্জ করে পরিষ্কার করে দিয়েছি। এটা একটু ছিঁড়ে গেছিলো বলে এটা পেতে দিয়েছি। এই কার্পেটটা নিয়ে এলাম, এই সোফাটায় কভার লাগিয়ে দিয়েছি। এই কার্পেটটা এখানে পেতে দেবো, যেরকম একদম আমাদের ইনিশিয়াল টাইমে ছিল। এই যে আমাদের এই সেট আপ রেডি, ডাইনিং টেবিল একদম রেডি, বেডরুম একদম ক্লিন, এইটাও একদম ক্লিন, ফ্যান ম্যান সব ক্লিন। ফাইনালি অল ডান। লক করে যাই। হয়ে গেছে আমার সব কিছু। মামা দিদিকে বলে এলাম কালকে সুইপার যখন ময়লা নিতে আসবে ওই সমস্ত কিছু নিয়ে চলে যাবে। বাড়ি গিয়ে স্নান করতে হবে। আজকে অনেক দিন পরে এইখানে এসেছিলাম আইব্রোটা করতে, আর দুপুরে আজকে লাঞ্চ করে বেরোনি, সেই চাউমিন খেয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টে, তারপরে এত কিছু চলেছে, তো বেশ খিদে পেয়ে গেছে। সামনে একটা ফ্রেঞ্চ লোফ আছে। আজকে আমি বা ছেলে কেউই নেই জ্বালানোর জন্য, মা একদম মনের সুখে ওই বাড়ি গোছাচ্ছে। এখানে আমি করছি এডিটিং, বাবু একটু কার্টুন দেখছে ঘুম থেকে উঠে। অ্যান্ড এই হচ্ছে আমাদের দুজনের চা বিস্কিট, মানে আমার চা অ্যান্ড দুজনের বিস্কিট। চিয়ার্স, চলো। চিয়ার্স বাবু, চিয়ার্স। সন্ধে, হ্যাঁ বলো। সন্ধে 7টা, উর্পি এখনো আসেনি, সিটি সেন্টার 2 ক্রস করছে। আসছি বাবা। অ্যান্ড মাথা পুরো ধরে গেছে, আজকে এতগুলো ভিডিও এডিট করেছি, আর এই জাস্ট আরেকটা ভিডিও লাইভ করলাম ইনসাইড আউটে। ও এলে দেন আমি রেডি হয়ে যাবো আবার সল্ট লেক। হ্যাঁ বাবা, আমি তখন আজকে গিয়ে তুলে আনতে হবে।
এক্স্যাক্টলি 17th এপ্রিল আমরা কাজে হাত দিয়েছি। বুটিকের জন্য আমরা 2 মাস রাখছি অ্যান্ড রেস্টুরেন্টের জন্য 3 মাস, মানে 15th জুন বুটিকের ওপেনিং প্ল্যান করছি অ্যান্ড 15th জুলাই রেস্টুরেন্টে। এবার দেখা যাক, প্রচণ্ড একটা টেনশন মাথার মধ্যে রয়েছে। বাট এই যে আজকে আমাদের মোটামুটি ওয়াশরুম এরিয়ার কাজ কমপ্লিট, মানে প্লাস্টারিং অ্যান্ড অল বাকি আছে, পার্টিশনগুলো মোটামুটি অল ডান। অ্যান্ড এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এটা এন্টায়ারলি কিচেন এরিয়া। সিলিংয়ের কাজ এখনও হচ্ছে। এসো এসো এসো, বলো বাটার নান না কি খাবে? টিক্কা মশালা খাবে নাকি? সুবঞ্জয়কে বললাম একবার এসো একটু দেখো কোথায় ভুল ত্রুটি হচ্ছে। হয়তো কিছু আমার চোখে পড়ছে না, অর্পির চোখে পড়ছে না, তোমার চোখে ডেফিনেটলি পড়তে পারে। তন্ময়কেও বলেছে, ও বললো কি আসছে, এটা হয়তো বেরিয়েছে সাউথ থেকে, একটু লেট হবে বাট আসবে হয়তো। বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, আর শরীর চলছে না আজকে মানে পুরো দুপুরটা ওখানে অত কিছু করেছি না, এত টায়ার্ড লাগছে কি বলবো। যাই হোক, এখানে যথারীতি টিভি দেখছে আর কুলফিটা হাঁটতে গেছিলো, এসে শুয়ে আছে। টুকটাক কতগুলো কাজ আছে এখনো। রিউটাকে নিয়ে নিচে একবার নামতে হবে, নাহলে ও বোর হয়ে যাচ্ছে, সকাল থেকে বাড়িতে আছে। আজকে সকালবেলা বাজারে এসেছিলো, বাজারগুলো এইভাবেই রাখা আছে, আমি আর টাইম পাইনি, এগুলোকে ব্যাগের মধ্যে মধ্যে আলাদা করে রাখবো। বাজে এখন 8:45, অনেক দিন পরে রিউকে নিয়ে নিচে নামলাম। এখানে ও খেলে না আর প্লেগ্রাউন্ডে, ও সোজা চলে যায় জিমে আর না হলে টিটি রুমটা। বাজে এখন 9:20, ওপরে এলাম, বাবুকে ফ্রেশ করলাম, আমি নিজে ফ্রেশ হলাম। ভাবছি কালকের জন্য সবজিটা কেটে রাখবো, কারণ কালকে সকালবেলা একদম হুড়োহুড়ি হয়ে যাবে সব কিছুতে। একটু পরে করব, চা খাইনি সন্ধ্যা থেকে। এই আমার চা করার এনার্জি নেই, তাই গ্রিন টি। এখানে আমার সবজি কাটা হয়ে গেল, এই প্যাকেটগুলোর মধ্যে রেখে দেবো, এগুলো এয়ারটাইট করেও রাখা যায় এর মধ্যে। ঝিঙে আলু পোস্ত হবে, দুটোই কেটে রেখেছি, আর করলার কিছু একটা হবে ভাজি টাইপের। আজকে অনেক দিন পরে এই যে প্রিয়াঙ্কা দি দেখা হলো অ্যান্ড কুশল। আমরা ওএনবিতে প্রচুর গল্প আড্ডা করলাম, একটা ধামাকা নিউজ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। ওটা সিক্রেট, রাত্রি এখন 10:30। চলে আয় চলে আয়। রাত্রিবেলা সব মোটামুটি হয়েই গেছিলো, রিহুকেও খাইয়েই দিয়েছিলাম, সব কিছু কাজ কমপ্লিটই হয়ে গেছিলো। তারপরে মনে হলো আজকে ঢ্যাঁড়স আর আলুর তরকারি হয়েছে রাত্রে, তো কয়েকদিনই গোপুকে আর স্পেশাল কিছুই করে দিতে পারছি না, মানে ওই ভাত হচ্ছে একটা তরকারি, নয় ভাজা নয় আলু সেদ্ধ, ওই দিয়েই হচ্ছে ওর লাঞ্চ। ডিনারও তাই এক তরকারি রুটিই হয়, মিষ্টিটা থাকে। তো আজকে ভাবলাম একটু বেগুন ভাজি, তো রাত্রিবেলা আবার এখন বেগুন ভাজা করলাম, গোপালকে দিলাম, একটা মিষ্টি দেবো, এই ডিনার। একটা রেস্টুরেন্ট তৈরি আর সেটাকে চালানোর পেছনে হাজারো একটা কাজ থাকে। তো টিম রেডি করা, একটা প্রপার কমার্শিয়াল কিচেন সেট আপ করা, সেখানে ইকুইপমেন্টস অ্যারেঞ্জ করা, কুইজিন অনুযায়ী ডিফারেন্ট ডিপার্টমেন্টস সেপারেট করা, স্টোর ম্যানেজ করা, ফ্লোর ম্যানেজ করা, সফটওয়্যার রেডি করা, প্রসেস ডিফাইন করা, লাইসেন্সেস অ্যারেঞ্জ করা, ডেলি র মেটেরিয়ালসের জন্য ভেন্ডার লাইন আপ করা, পেরোল ডিজাইন করা, আরও প্রচুর কিছু। কিন্তু এগুলো কীভাবে হয় কোনো আইডিয়া ছিল না আজ থেকে 2 বছর আগে। জাস্ট একটা স্বপ্ন ছিল, ওএনবি হবে, ভবিষ্যতে চেন অফ রেস্টুরেন্টস হবে, নেমে গেছিলাম। কিন্তু কীভাবে কিছুই জানতাম না। ইভেন এতটুকু আমাদের আইডিয়া ছিল না একটা প্রপার কমার্শিয়াল কিচেন দেখতে কেমন হয়, সেখানে কী কী ইকুইপমেন্টসগুলো লাগে, সেগুলো আমরা কোত্থেকে আনবো, কত টাকা খরচা হতে পারে, ইভেন একটা রেস্টুরেন্টে মান্থলি সেল কী হতে পারে, তার পেছনে এক্সপেন্সেস কী থাকতে পারে, পিএনএল এর স্ট্রাকচার কেমন হবে, নাথিং। এই 1.5 বছরে ইট ওয়াজ রোলার কোস্টার রাইড ফর আস। বাকি সোলফুল অ্যান্ড বিয়ন্ডের এই জার্নিতে তোমাদের সঙ্গে সেই সমস্ত প্রশ্নগুলোর ছোটো ছোটো অনেক ডিটেলস শেয়ার করবো, ইনক্লুডিং ওভারঅল বাজেট আইডিয়া, কিচেন ডিজাইনিং, যেগুলো হয়তো ভবিষ্যতে যদি তোমাদের এরকম কোনো ইচ্ছা থাকে অনেক হেল্প করতে পারে। কামিং মানডে আমাদের সোলফুল অ্যান্ড বিয়ন্ডের খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেখানে আমি, অর্পি, সৌরভ, আমাদের শেফেরা যারা আমাদের কিচেন ডিজাইন করছে তারা সবাই থাকবে। অ্যান্ড বসে আমরা ফাইনালি সোলফুল অ্যান্ড বিয়ন্ড, উইচ ইজ আ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তার কিচেনের ফাইনাল লেআউটটা রেডি করবো। ওএনবি আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল, তো সেখানে ডেফিনেটলি অনেক ছোটো ছোটো ভুল আমাদের হয়েছিল, অ্যান্ড সেই লার্নিংগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। এটা অটোক্যাড সফটওয়্যারে তৈরি করা আমাদের সোলফুল অ্যান্ড বিয়ন্ড কিচেনের একটা 2D লেআউট। অ্যান্ড যে কোনো রেস্টুরেন্টের কিচেন লেআউট তৈরি করার আগে ডেফিনেটলি তোমাকে ভেবে নিতে হবে কী কী কুইজিন তুমি সেখানে সার্ভ করতে চলেছো, বিকজ অ্যাকর্ডিংলি তুমি মেশিনারিজগুলোকে প্লেস করবে। লাইক ইন আর কেস কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, দেন পিজা সেকশন থাকবে অ্যান্ড মেনি মোর। এটা ভেরি হাই লেভেল অ্যান্ড ফার্স্ট লেআউট, যার উপর প্রচুর চেঞ্জেস হবে। অ্যান্ড বাই মানডে ইওডি আমাদের কাছে ফাইনাল কিচেন লেআউট থাকবে, যেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেস্ট পার্ট অ্যাবাউট দিস কিচেন, এটা অ্যাবসলিউট রেক্ট্যাঙ্গেল
ট্রায়াঙ্গেল, যেটা যে কোনো কিচেনের জন্য খুব আইডিয়াল শেপ হয়। অ্যান্ড বিশ্বাস করো পুরো রেস্টুরেন্টের মধ্যে দিস ইজ ওয়ান অফ আ মোস্ট ফেভারিট এরিয়া, যেটাকে একদম মনের মতন করে সাজানো আছে। না অ্যাজ পার দিস ড্রয়িং, যেটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে বাই মানডে। দিস ইজ দ্য ফ্রন্ট অফ দ্য রেস্টুরেন্ট, যেখানে তোমরা বসবে, সিটিং এরিয়া, অ্যান্ড এখানে থাকবে আমাদের ওয়াশিং এরিয়া। তো যারা ফ্রন্ট টিম থাকবে তারা এই গেট থেকে এন্ট্রি নেবে। এটাকে বলা হয় পিক আপ কাউন্টার, মানে শেফেরা এখানে রান্না করবে অ্যান্ড রেডি ফুডটাকে রাখবে এখানে। এখানে হিট ল্যাম্প থাকে খাবারটাকে গরম রাখার জন্য। ফ্রন্ট টিম এখান থেকে এসে খাবারটা নিয়ে চলে যাবে। অ্যান্ড যখন তাদের ইউজড কাটলারিজ, প্লেটস, বোলস অ্যান্ড বাকি জিনিসপত্র রাখার থাকবে, তারা এখান থেকে এসে ওয়াশিং এরিয়াতে রেখে চলে যাবে। সো এই যে পুরো কিচেনের জায়গাটা দেখছো না, এটা অ্যাবসলিউট প্রিভেসি মেনটেন থাকবে। যারা একমাত্র কিচেনে কাজ করছে তারাই শুধুমাত্র ভেতরে থাকবে, বাইরে থেকে কারো আসার কোনো দরকার নেই। সো হাইজিন মেনটেন থাকবে অ্যান্ড অর্গানাইজ থাকবে। বাকি এই ড্রয়িংয়ের মধ্যে এখানে দুটো ভার্টিক্যাল ফ্রিজ রাখা হয়েছে, একটা 2 ডোর, একটা 4 ডোর। এই ফ্রিজগুলো পুরোপুরি কমার্শিয়াল ফ্রিজ। যেটা কেমন দেখতে হয় সেটা ডেফিনেটলি আমাদের ইকুইপমেন্টসগুলো আসার পরে তোমাদেরকে একটা ডিটেল কিচেন টর তো দেবই। বাকি অ্যাজ পার দিস ড্রয়িং এখানে একটা চাইনিজ রেঞ্জের সেকশন রয়েছে, যেখানে 3টে বার্নার থাকছে, সাইডে একটা স্পাইস টেবিল থাকবে, এখানে শেফ দাঁড়িয়ে রান্না করবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের তন্দুর সেকশন, যেখানে দুটো ভাটি আছে, একটাতে ব্রেডস মানে নান অ্যান্ড অল তৈরি হবে, আর একটা কাবাবের জন্য। দুটো ভাটির পাশাপাশি দুটো টেবিল থাকছে। অ্যান্ড এখানে দেখো ইন্ডিয়ান রেঞ্জের সেকশন, যেখানে দুটো বার্নার থাকছে। এটা কন্টিনেন্টালের জন্য আমরা ইউজ করবো উইথ এ সিঙ্ক, অ্যান্ড এটা আমরা ইন্ডিয়ানের জন্য ইউজ করবো উইথ 3 বার্নার্স অ্যান্ড আ সিঙ্ক। অ্যান্ড মাঝখানে এখানে দুটো আমাদের মিজা রেডি করার জন্য টেবিল থাকছে, যার নিচে থাকে ফ্রিজ, হ্যাঁ, অ্যান্ড ওপরে এরকমের র্যাক থাকে। বাকি এখানে স্পাইস টেবিল থাকছে। যে জিনিসটা এই ড্রয়িংয়ের মধ্যে নেই, আমাদের পিৎজা সেকশনটা, যার জন্য আগেন একটা ফ্রিজ থাকবে, একটা ওভেন থাকবে, এরকম ছোটো ছোটো আরও অনেক জিনিস থাকবে যেগুলো পরের মধ্যে অ্যাড হবে। মানডে মিটিংয়ে আমরা প্রপার একদম অটোক্যাড সফটওয়্যারটাকে খুলে বসবো, সবাই থাকবে সেখানে। এই অল্টারেশন করে আরও কিছু ইকুইপমেন্টস অ্যাড হলো, কিছু হয়তো বার্নার্স কমলো বাড়লো, নতুন কিছু ফ্রিজ এলো, হোয়াট এভার ইট ইজ, ফাইনাল লেআউটটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবেন। যখন ইকুইপমেন্টসগুলো এসে যাবে তখন একটা ডিটেল কিচেন টর তো দেবোই, তার সঙ্গে প্রাইসিং আইডিয়াটাও শেয়ার করবো। এরকম একটা কমার্শিয়াল কিচেন সেট আপ করতে গেলে কত টাকা খরচা হতে পারে। সত্যি তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করি, বাট ওএনবির এই 1.5 বছরে সেভাবে কখনোই শেয়ার করা হয়নি যে একটা রেস্টুরেন্ট চালাতে গেলে কী কী কাজ থাকতে পারে। সোলফুল অ্যান্ড বিয়ন্ডের এই জার্নিতে সেই সমস্ত ডিটেলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড হোপফুলি দ্যাট উইল হেল্প যাদের ফিউচার প্ল্যান আছে। সো কেমন লাগলো প্লিজ লিখে জানিও। অ্যান্ড সবাই তো শুয়ে পড়েছে, রাত্রি এখন কটা বাজছে জানো? এই দেখো 1:05 আর আমি এখন টিভি অন করে ভিডিও করছি। এনিওয়েজ ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড যারা এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করো অ্যান্ড এই ড্রয়িংটা দেখছো, সাজেশনস প্লিজ কমেন্ট করো। গুড নাইট, বাই, টাটা।